বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেট্রোল পাম্প মেশিন এবং এলপিজি গ্যাস তৈরি হয়। মাটির নিচ থেকে শুরু করে আমাদের হাতে আসা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি। আপনি কি কখনো ভেবেছেন সেই ট্যাঙ্ক থেকে তেল কিভাবে আপনার গাড়ির পাম্পে পৌঁছায়, অথবা সিলিন্ডারের মধ্যে থাকা গ্যাস আসলে কোথা থেকে আসে? আজকের ভিডিওতে সেই সব রহস্য উন্মোচন হবে এবং বিশ্বাস করুন, এই ভিডিওতে দেখবেন এমন কিছু যা আগে কখনো দেখেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখাটা একদম জরুরি। আমরা সবাই পেট্রোল পাম্পের পাশ দিয়ে গিয়েছি, তেল ভর্তি করতে পাম্পের কাছে দাঁড়িয়েছি। কিন্তু কি জানেন এই পেট্রোল পাম্পের মেশিন কিভাবে তৈরি হয় এবং মাটির নিচ থেকে তেল বের হয়ে কিভাবে আমাদের কাছে পৌঁছায়? চলুন ধাপে ধাপে জানি। সবার প্রথমে পেট্রোল পাম্প বানানোর জন্য বড় একটি জায়গা নির্বাচন করা হয়। এই জায়গা ঠিক করতে অনেক গবেষণা করা হয়, যাতে সেখানে মাটির ধরন, নিরাপদ দূরত্ব এবং পানি প্রবাহ ইত্যাদি ঠিক থাকে। এরপর মাটির নিচে ট্যাঙ্ক রাখার জন্য বিশাল একটি গর্ত খোঁড়া হয়। এই গর্ত প্রায় অনেক বড়, যেন তেল সংরক্ষণ ট্যাঙ্ক সহজে রাখা যায়। গর্ত খোঁড়ার পর এর তলায় লোহার রডের একটি জাল বসানো হয়। এরপর কংক্রিটের মিশ্রণ ঢেলে গর্তকে শক্তিশালী করা হয়। এর ফলে ট্যাঙ্ক স্থির থাকে এবং মাটি ধসে পড়ে না। গর্তের চারপাশে ইটের দেওয়াল তৈরি করে এটিকে বাক্সের মতো আকার দেওয়া হয়। তারপর সেই বাক্সের ভিতরে বড় বড় ট্যাঙ্ক বসানো হয়। এই ট্যাঙ্ক তেল সংরক্ষণ করবে। প্রতিটি ট্যাঙ্কের ভিতরে পাইপ বসানো হয়। পাইপের মাধ্যমে তেল ঢোকানো এবং বের করা সহজ হয়। মাটির নিচ থেকে সরাসরি পেট্রোল মেশিন পর্যন্ত পাইপলাইন বসানো হয়। এর ফলে তেল ট্যাঙ্ক থেকে মেশিন পর্যন্ত পৌঁছায়। মেশিন বসানোর জন্য মাটির নিচ থেকে পিলার তোলা হয়। এরপর প্লিন্থ বিম বসিয়ে ছাদ তৈরি করা হয়। পাম্পের ভিতরের ও বাইরের ডিজাইন, রং এবং নকশা সম্পূর্ণ করা হয়। পেট্রোল পাম্প মেশিনের বডি কোম্পানি তৈরি করে ট্রাকে লোড করে পাম্পে আনা হয়। মেশিনের ভিতরে পাইপ, মিটার, ফিল্টার, স্ক্রিন, বাটন এবং অন্যান্য পার্টস বসানো হয়। সব ঠিকঠাক বসানোর পর মেশিন চালিয়ে টেস্টিং করা হয়। সফল হলে কোম্পানির লোগো, নাম এবং মেশিন নম্বরে লাগানো হয়। এইভাবে সম্পূর্ণ পেট্রোল পাম্প এবং মেশিন তৈরি হয়। বন্ধুরা, এবার চলুন দেখি সিলিন্ডারের মধ্যে থাকা এলপিজি গ্যাস কিভাবে তৈরি হয়। এলপিজি গ্যাস আসলে দুভাবে পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস সোর্স থেকে, মাটির নিচ থেকে পাওয়া যায়। বিজ্ঞানীরা বিশেষ ডিটেক্টর মেশিন ব্যবহার করে মাটির নিচে গ্যাস কোথায় আছে তা খুঁজে বের করেন। বড় বড় ড্রিলিং মেশিন দিয়ে মাটির গভীরে ড্রিল করা হয়। এরপর পাইপের মাধ্যমে গ্যাস ফ্যাক্টরিতে আনা হয়। ফিল্টারিং প্রক্রিয়ায় প্রোপেন এবং বিউটেন আলাদা করা হয়। এই মিশ্রণকে এলপিজি গ্যাস বলা হয়। শেষে এই এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তি করা হয়। ক্রুড অয়েল হলো মাটির নিচ থেকে পাওয়া কাঁচা তেল। এটি ব্যবহার করে আমরা পেট্রোল, ডিজেল এবং এলপিজি গ্যাস তৈরি করতে পারি। ক্রুড অয়েল বিশাল পাত্রে ঢেলে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। গরম করার পর ক্রুড অয়েল গ্যাসে পরিণত হয়। টাওয়ারের বিভিন্ন সেকশনে হালকা এবং ভারী গ্যাস আলাদা করা হয়। হালকা গ্যাস থেকে ডিজেল তৈরি হয়, হালকা গ্যাস থেকে পেট্রোল তৈরি হয়। সবচেয়ে হালকা গ্যাস প্রোপেন প্লাস বিউটেন মিশ্রণ, এটি এলপিজি গ্যাস। এরপর এলপিজি গ্যাস দ্রুত গতিতে কোম্পানির সিলিন্ডারে ভর্তি করা হয়। বন্ধুরা, এইভাবে আমাদের দৈনন্দিন ব্যবহারের পেট্রোল এবং এলপিজি গ্যাস তৈরি হয়। আপনারা কি আগে থেকে এই তথ্যগুলো জানতেন? কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না।